আমরা দুই দলের একাদশ নিয়ে যদি কথা বলি, বাংলাদেশ দলেও যেরকম নতুন কিছু মুখ আছে, ওয়েস্ট ইন্ডিজ দলেও আছে। বাংলাদেশ লিটন দাসকে ফেরত পাচ্ছে, তিনি ক্যাপ্টেন। পারভেজ ইমন, তানজিদ তামিম দুজনই আছেন, সাইফ হাসান আছেন। তো কারা কারা আসলে খেলতে পারেন কি মনে হয়? পারভেজ, তামিম থেকে যে কোনো একজন, সাইফ হয়তো নিশ্চিতভাবে ওপেন করছেন, লিটন দাস, তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকের আলী, অনিক, শেখ মাহেদী, রিশাদ, নাসুম, 3 স্পিনার বাংলাদেশ খেলাবে কিনা এটা একটা বড় প্রশ্ন। এবং একই সাথে তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিব, শরীফুল, তাদের অপশনও আছে। মূল একাদশটা এরকম হওয়ার একটা সম্ভাবনাই আছে। সেক্ষেত্রে কি আপনি 3 স্পিনারের দিকেই যাবেন কিনা? আমার কাছে মনে হয় চট্টগ্রামের যে ধরনের উইকেটের আভাস এমএলও দিচ্ছেন, বা আমরা যে ধরনের উইকেট সবসময় এক্সপেক্ট করি চট্টগ্রাম থেকে, বিপিএলও দেখেছি, আমার কাছে মনে হয় যে 3 পেসারটাই বরং বেটার অপশন হতে পারে টি-20-তে। এবং মোটামুটি ভালো উইকেটে বাংলাদেশের 3 পেসার খেলিয়ে যে সুফল পেয়েছে সেটা কিন্তু আমরা বড় মঞ্চেও রিসেন্ট টাইমে দেখেছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ফলে ঘরের মাটিতেও বাংলাদেশ দল আমার মনে হয় না টি-20 ক্রিকেটে সেখান থেকে বেরিয়ে আসতে চাইবে। ওয়ানডে ক্রিকেটে সেটা থেকে খানিকটা বেরিয়ে আসতে হয়েছিল, কারণ আপনি ফর্ম পাচ্ছিলেন না, কোনো পেসারই নেই। এবং বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, বাংলাদেশের জেতাটা খুব ইম্পর্টেন্ট ছিল, যেহেতু আপনি ম্যাচে জিততে পারছিলেন না। টি-20 ক্রিকেটে কিন্তু সেই সিনারিও না। টি-20 ক্রিকেটে আপনি ভালো ফর্মে আছেন এবং আপনার পেসাররাই আপনাকে ম্যাচে টিকিয়ে রাখছে। আপনি তাসকিনকে কখনো খেলাচ্ছেন, কোনোদিন শরীফুলকে খেলাচ্ছেন, তানজিম সাকিব বেশ ভালো ফর্মে আছেন এবং মুস্তাফিজ তো দুর্দান্ত ফর্মে রয়েছেন। ফলে সব মিলিয়ে আপনি এদের থেকে ঘুরিয়ে ফিরে 3 জন পেসারকে খেলাচ্ছেন এবং রিশাদ তো এখন আসলে অবভিয়াস চয়েসই হয়ে গেছেন। ফলে আমার মনে হয় যে 3 পেসার 2 স্পিনার, এবং রিশাদ এখন যে ধরনের ফর্মে আছেন তাকে কিন্তু আপনি অলরাউন্ডার হিসেবেও কাউন্ট করতে পারেন। আপনি যদি তাকে 7 নম্বরে ব্যাটিং করান প্লাস বোলিংটা করান, তাহলে কিন্তু 8 নম্বরের জন্য আপনি আরেকজন স্পিনার রাখতে পারেন, সেক্ষেত্রে শেখ মেহেদীকে আপনি রাখতে পারেন। ফলে সেই অপশনও বাংলাদেশের কাছে আছে। ফলে টি-20 ক্রিকেটটা এই একটা লাক্সারি এখন কিন্তু বাংলাদেশ টিমের কাছে আছে। এবং ওয়েস্ট ইন্ডিজের কথা যদি বলি, ওয়েস্ট ইন্ডিজ দলটা নিশ্চিতভাবেই ওয়ানডের চেয়ে টি-20-তে এগিয়ে থাকবে, কারণ তাদের সম্ভাব্য একাদশের দিকেও যদি আপনি তাকান, ব্র্যান্ডন কিং, আলী কাথানেজে, শাই হোপ, রস্টন চেজ, রবম্যান পাওয়েল, শেরফন রাদারফোর্ড। রবম্যান এখানে যুক্ত হয়েছেন, জেসন হোল্ডার এসেছেন, রোমারিও শেফার্ড, গুদাকেশমতি, আকিল হোসেন এবং রেমন সিমন্স, যদি তারা একজন এক্সট্রা স্পিনার খেলায়। কারণ ওয়েস্ট ইন্ডিজকে আমরা দেখেছি ওয়ানডেতে একজন পেসার ছাড়াই নেমে যেতে। সেক্ষেত্রে রোমারিও শেফার্ড এবং জেসন হোল্ডার যদি 2 পেসার থাকে, গুদাকেশমতি, আকিল হোসেন, সিমন্স, 3 স্পিনারের দিকে কি ওয়েস্ট ইন্ডিজ যাবে কিনা? হ্যাঁ, জেডেন সিলসের অপশন তাদের কাছে আছে, তবে মনে হচ্ছে যে তারা স্পিন দিয়েই আসলে বাংলাদেশকে অ্যাটাক করতে চায় এবং পেসার খেলাতে তাদের একটা রিলাক্টেন্সি চোখে পড়ছে। এক্স্যাক্টলি। এবং তবে আমার মনে হয় যে ওই বাংলাদেশের মতোই ব্যাপারটা, যে চিটাগাংয়ের উইকেটটা শেষ মুহূর্তে দেখে হয়তো বা ওই 2 জন স্পিনার নাকি 3 জন স্পিনার নাকি 2 পেসার না 3 পেসার, এটা আসলে আমার মনে হয় যে ঠিক টসের আগ মুহূর্তের সিদ্ধান্ত হতে পারে। উইকেট দেখে কি ধরনের মনে হয় সেটা নিয়েও আসলে আলোচনা করে টিম ম্যানেজমেন্ট হয়তো বা সেই সিদ্ধান্ত নিতে পারে। তবে আমার কাছে মনে হয় যে 2 দলই আসলে 3 পেসার নিয়ে শেষ পর্যন্ত মাঠে নামবে। চট্টগ্রামের টিপিক্যাল উইকেট যদি আমরা পাই, সেক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো দলই আসলে সেখানে, হয়তোবা আপনি পার্ট টাইম স্পিনার থাকলে 3 জন স্পিনার নিয়ে খেলতে পারেন, বাট 3 জন স্পিনার তারা অন্তত 11-এ চাইবেন। এবং সেটা যদি হয় ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে রস্টন চেজ বা আতানাজে, তারাও কিন্তু পার্ট টাইম স্পিনটা করতে পারেন। এবং গুদাকেশমতি, আকিল হোসেন যদি খেলেন, সেক্ষেত্রে আপনি হয়তো সিমন্সের জায়গায় জেডেন সিলসকে খেলিয়ে দিতে পারেন। তো বাংলাদেশের ক্ষেত্রে আমার কাছে মনে হয় বাংলাদেশ হঠাৎ করে এই 3 পেসারের দিকে যাবে কিনা, কারণ ডিউর একটা প্রভাব থাকতে পারে, সন্ধ্যা 6টার পরে খেলা। সেক্ষেত্রে যদি আপনি পরে বোলিং করতে হয়, তখন আসলে 3 পেসারে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। দেখা যাক কি হয় না হয়, সিরিজটা কোন দিকে আসলে হেলে শুরু হয়। বাংলাদেশ প্রথম ম্যাচটা জেতে না ওয়েস্ট ইন্ডিজ জেতে, তবে আপনি নিশ্চিতভাবে মনে রাখতে পারেন বা মনে করতে পারেন যে সিরিজটা ওয়ানডে সিরিজের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হতে যাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.